ছানা দিয়ে এই মালাইকারি রেসিপিটা তোমরা হয়তো আগে কোনোদিনও ট্রাই করোনি, কিন্তু আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে দেখো, এর স্বাদ তোমরা কখনো ভুলতে পারবে না। আর ছানা দিয়েও যে এত সুন্দর একটা মালাইকারি বানানো যায় সেটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করে দিই। তোমরা ফেসবুক বা ইউটিউব যে জায়গা থেকেই দেখছো, রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দিও। তো চলো শুরু করি। এর জন্য প্রথমে আমি বেশ কিছুটা ছানা নিয়ে নিয়েছি, আর এই ছানাটা আমি ঘরেই বানিয়েছি ভিনেগার দিয়ে। তোমরা পরিবারের মানুষ অনুযায়ী ছানাটা বাড়িয়ে বা কমিয়ে নিও। এবার জল ঝরিয়ে রাখা ছানাটাকে প্রথমে একটা পাত্রে নিয়ে তার মধ্যে একে একে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা হিং, একটু আদা ঘষা, সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো, ঘি এবং 1.5 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে মেখে সামান্য জলের ছিটে দিয়ে এটাকে একটা মন্ড বা ডো রেডি করে নেব। এবার এটার থেকে ছোট ছোট বল কেটে ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নেব। আমি এইভাবে চ্যাপ্টার আকার দিয়েছি, তোমরা এটাকে গোল গোল করেও বানাতে পারো, তবে আমি এইভাবে চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। দেখো আমার মোট 5টা ছানার চ্যাপ্টা বরফি রেডি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ছানার বলগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখছি। একটু হালকা হাতে ভাজতে হবে, যেহেতু এটা খুবই নরম হয় সেহেতু খুন্তির আঘাতে কিন্তু ভেঙে যেতে পারে, তাই একটু হালকা হাতে এপিট ওপিট করে এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে একটু কমের দিকে রাখতে হবে। দেখো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। সব ছানার বলগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের মোটামুটি সব বাঙালিদের ভীষণ পছন্দের খাবার, তবে আজকে আমার রেসিপি দেখে ছানার এই মালাইকারিটা একবার তোমরা বানিয়ে দেখো, এটাও তোমাদের পছন্দের লিস্টে বেশ অন্যতম হয়ে উঠবে। তো চলো, ছানার বলগুলো আমার তোলা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এর জন্য দিলাম কয়েক টুকরো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, 2টো পাকা লঙ্কা, 2 চামচ মতো জিরে গুঁড়ো এবং সামান্য জল, আর দিলাম কয়েক টুকরো নারকেল কুচি। এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। যে তেলে ছানার বলগুলো ভেজে তুলে রেখেছিলাম তাতেই ফোড়ন দিলাম জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই পেস্টটাকে অ্যাড করে দিলাম, সামান্য জল দিলাম, এরপর দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ এটার থেকে তেল ছেড়ে দেয়। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের খুব ভালো করে কিন্তু কষাতে হবে। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে মশলাটা শুকিয়ে আসলে আমি বেশ কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু গ্রেভি বানাবো সেহেতু খুব একটা জল কিন্তু আমি অ্যাড করিনি। এবার মশলাটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি একে একে ছানার বলগুলোকে অ্যাড করে দেবো। ছানার বলগুলো যেহেতু ভেতরে মশলা ঢুকবে সেহেতু অ্যাড করে দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো সব ছানার বলগুলোকে অ্যাড করে দিয়ে আমি ঢেকে এটাকে প্রায় গ্যাস কমিয়ে 10 মিনিটের মতো রান্না হতে দিয়েছি। এবার ছানার বলগুলোকে উল্টে পাল্টে নিয়ে আবার ঢেকে রাখবো 10 মিনিট। গ্রেভিটা আমার একটু কম মনে হয়েছিল বলে আবার কিছুটা জল অ্যাড করে দিলাম এবং আবার ঢেকে 10 মিনিট রান্না করে নিলাম। তো দেখো তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার ওপর থেকে আমি অ্যাড করে দেবো কিছুটা গরম মশলা এবং ঘি। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো গ্রেভির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর এখানে বলে রাখি, গ্রেভিটাকে আরও ঠিক করার জন্য তোমরা কিছুটা মশলা পেস্টের সময় পোস্তও অ্যাড করতে পারো। সব শেষে আমি অ্যাড করে দিলাম ঘি এবং গরম মশলা। ব্যাস রেডি আমাদের ছানার মালাইকারি। আর এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। যারা পনির বা ছানার ডালনা খেয়ে বোর হয়ে গেছো তারা এইভাবে একবার ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার এবং তোমার পরিবারের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার এই রান্নাটা তোমরা বাড়িতে বানালে কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর এরকম ছানার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করো। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো আসি।